এএনএম নিউজে স্বাগত। আমি রয়েছি দিগ্বিজয় মাহালি। চলে আসবো আজকের বুলেটিনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলির একেবারে ঊর্ধ্বে উঠে এসেছে এই খবর। বহুবার ঠিক হয়েও হয়নি এবং আজ শেষ পর্যন্ত মাঠে নেমে রাস্তায় নেমে দেখিয়ে দিলেন শোভন বৈশাখী ঝলক। বৈশাখী দিকে জানাই অভিনন্দন, বৈশাখী দিকে জানাই অভিনন্দন। যাদের সম্বর্ধনা হয়ে গেছে মঞ্চ থেকে নিচে নেমে যান। প্রীতম দা সম্বর্ধনা হয়ে গেছে। মঞ্চের যারা ভলেন্টিয়ার আছে, যাদের সম্বর্ধনা হয়ে গেছে তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দিন। যাদের সম্বর্ধনা হয়ে গেছে তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দিন। এরপরে সম্বর্ধনা দেবেন আমাদের 86 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাস। দেখতে পারলেন যে এই মুহূর্তে বৈশাখী দেবীর স্লোগানে সুরে সুর মেলালেন শোভন চট্টোপাধ্যায়, আর তা ঘিরে কিন্তু এখানে অবশ্যই রীতিমতো মানুষের ঢল এবং দেখতে পাচ্ছেন যে মানুষ সেই ডাকে কিন্তু সাড়া দিয়ে চলল। বৈশাখী বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে আজকে অবশ্যই মানুষ তালে তাল মেলালেন এবং জনতার যে ভিড় আজকে আরো একবার বুঝিয়ে দিল যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় অবশ্যই তাদের যে মিছিল তা সাকসেসফুল। মনীষা মণ্ডল, এএনএম নিউজ, কলকাতা।
কার্যালয় ভাঙার প্রতিবাদে আজকে মিছিল থেকে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমি এটা বলে গেলাম, আমি যাদের দেখেছি সিসিটিভিতে তাদের নামে আমার অফিস থেকে এফআইআর করা হয়েছে। 3 দিন সময় দিলাম আমি। কালকে পুলিশের বড় অফিসার বলছিল স্যার ভীষণ চাপে আছে। ভূতামোড়ে কি হয়েছে? সেখানে তো হিন্দু যারা ধর্ম মানে তারা আসছিল, বিজেপির পতাকা ছিল না। 3খানা বাসকে ভাঙলি, 40 জনকে আহত করলি। এটা কি হচ্ছে? কি এটা কি কার লাভ হচ্ছে? বিজেপির লাভ হচ্ছে, তোদের কোনো লাভ হচ্ছে না ভাই। আর এই যে তোমাদের কিশোরজি দিল্লিতে সাংবাদিকদের বলছে যে বিজেপিকে লড়তে হবে 70 ভাগে আর আমাদের সঙ্গে 100 আছে, 30টাকে। এই ফর্মুলাটা নন্দীগ্রামে আছে তো, করতে চাইছেন? আমি চাইছি না কিন্তু। তাহলে কি হবে? কিশোরজির কথায় আপনারা 62,000 আর আমরা 2,13,000। জিতবে কে? বিজেপি। জিতবে কে? জিতবে কে? পদ্ম ফুটবে। আমি এখান থেকে কলকাতা যাবো, অনেক কাজ আছে, নজর আমার সব আছে। প্রভু জগন্নাথের মতো চোখা আঁকি সবু দেখিছি। জয় জগন্নাথ। আমি 3 দিন সময় দিলাম। যারা ওই সহায়তা কেন্দ্র, মানুষের সহায়তা কেন্দ্র ভেঙেছে, ব্যবস্থা যদি না নেন আমি আদালতে যাব পুলিশ ইলেকশনের জন্য। আমি ছাড়ার লোক নই, আমি ছাড়ার পার্টি নই। অতএব এই লড়াইতে আমরা জিতব। ধৈর্য রাখুন। নয়নানি ঘর ভেঙেছে, চন্দননগরে ঘর ভেঙেছে, কি করছে আমরা জানি। দাউদপুরে কি করেছে, 2-4টে জায়গায় জানি। সমস্ত হিসাব করে রাখুন। আমি অফিসটা বন্ধ রাখছি। এরা নন্দীগ্রামের লোককে ভুল বুঝবেন না, কারণ যারা 5টা পয়সা দেয় না, 5 তলা 6 তলা পাকা বাড়ি করেছে, গোষ্ঠী সুদ্ধা চাকরি নিয়েছে, আমার সহযোগিতাও আছে। আমি ভাই কন্ট্রাক্টর, দাদা কন্ট্রাক্টর, মাছের ঘেরি, খাস জমি লুট করেছে। এদের কুর্সিনামা ভোট ঘোষণা হলে আমি প্রকাশ করব। আর আপনারা একদম ভয় পাবেন না। নির্বাচন বিধি চালু করতে দেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আর ইলেকশন কমিশনের রোলটা দেখবেন, এরা কোথায় যায় দেখবেন। সুদ আর আসলে ফেরত পাবেন। আমি আজকে নন্দীগ্রামের মানুষকে বলতে এসেছি, এই সহায়তা কেন্দ্রটা পরাগের বাড়িতে ভাড়াতে আছে। আমার ভয় টয় পাওয়ার ব্যাপার নেই, কারণ আমাকে 2007-এর 4 ফেব্রুয়ারি গঙ্গামোড়ে মেরেছে হলদিয়াতে। 2009 সালে এমপি হওয়ার পরে চিরঞ্জীবপুরে আমার কলারবন ভেঙেছে, পাথর ছুটেছে অন্ধকার থেকে। চৈতন্যপুরে আমার মাথায় পাথর পড়েছে। এই যে রায়পুর আছে বয়ালের কাছে, আমার গাড়ি ভেঙেছে, আমার কাঁচ গায়ে এসে লেগেছে। রিয়াপাড়াতে আমার গাড়ি পুরো ভেঙেছে। এরকম 7টা 8টা 9টা ঘটনা আছে। আমি নিজে আক্রান্ত হয়েছি, আহত হয়েছি। ভয় আমি পাইনি। মৃত্যু তো একবারই হবে, দুবার হবে না। ভয়টা আমি পাই না। বহু বছর পর শহরের রাজপথে শোভন বৈশাখী নেমেই জাদু দেখালেন তারা। দলে দলে লোক ছুটে এলো তাদের মিছিলে। বিজেপির এই সংবর্ধনা মিছিল চলল গোলবাগ থেকে সেলিমপুর পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে একদিকে মহিলা থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে এখানে মাঠে নেমেছেন সমস্ত নেতাকর্মীরা। 3 বছর পর শোভন চট্টোপাধ্যায়ের কামব্যাক, এই মিছিল ঘিরে উত্তেজনা।
দেখতে পাচ্ছেন কাট আউট, ব্যানার সমস্ত কিছু নিয়ে মিছিল গোলপার্ক থেকে এগিয়ে চলেছে সেলিমপুরের দিকে। বিরাট এই মিছিল গোলপার্ক থেকে শুরু হয়েছে, চলছে এবং সেলিমপুর পর্যন্ত সেখানে গিয়ে শেষ হবে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালেন যে এই কামব্যাক মিছিলে তারা বুঝিয়ে দেবেন যে আগামীতে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়তে চলেছেন দলের জন্য। এবং অবশ্যই কুণাল ঘোষ প্রসঙ্গে বৈশাখী দেবী উত্তর দেন যে খণ্ডঘোষের কুণাল ঘোষ বলেন যে সমস্ত আবর্জনাদেরকে তুলে আনা হচ্ছে এবং সেই প্রসঙ্গে বৈশাখী দেবীর মন্তব্য যে নিজে আবর্জনা ছাড়া উনি কিছু আর ভাবতে পারেন না। দেখতে পাচ্ছেন বিরাট মিছিল করে সামনে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এক কথায় আগামীতে পৌরসভা সহ সমস্ত 144টি যে কলকাতার ওয়ার্ড রয়েছে তাহলে কি সেই ওয়ার্ডগুলিকে টার্গেট করে ফোকাস করে এগিয়ে চলেছে বিজেপি? সবাই বলে দেবে সেই উত্তর। মনীষা মণ্ডল, এএনএম নিউজ, কলকাতা। পশ্চিম মেদিনীপুর জেলায় কেশপুর বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেখুন কিভাবে দেখুন কিভাবে মারধর, লুটপাট, ঘর দুয়ার ভাঙচুর করেছে টিএমসি দুষ্কৃতীরা। দিলীপজির ছবিটাকেও কিভাবে ছেড়ে দিয়েছে। বোমাবাজি, নষ্ট করেছে এসে ঘর লুটপাট করে নিয়ে গেছে। থামামানি, মারধর, এই কপার ফোমার ভেঙে লুট করে নিয়ে গেছে। দেখুন টাকা পয়সা, শুকা মাছের বস্তা ছিল, গরিব মানুষ ব্যবসা করে খায়, শুকা মাছের বস্তা থেকে নিয়ে চলে গেছে। গ্যাস সিলিন্ডার, ওভেন, পাখা, এই যে কিভাবে কপার দুয়ার ভেঙে নিয়ে গেছে। দেখুন এই যে চাবি তালা কেটেছে, ক্যান্সার পাতি করে কেটে বলে করে কিরকম ভেঙে দেবে। ঘরের অবস্থা কিছুই নেই। দেখুন ঘরগুলো কিভাবে নিয়ে
দুষ্কৃতীরা কীভাবে ঘর দুয়ার ভেঙেছে। প্রায় 200 থেকে 300 টিএমসি দুষ্কৃতীরা এসে ঘর দুয়ার ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। কিভাবে অত্যাচার করেছে দেখুন। এবং কয়লা পাচারের মূল যে চক্রী এনামুলকে গ্রেপ্তার করার পরেই সিবিআই কিন্তু তদন্ত হাতে তুলে নিয়েছে। জেলার বিভিন্ন জায়গাতে তারা তদন্তে নেমেছে। আজ সকালে কোন্নগরে একটি জায়গাতে অর্থাৎ শাস্ত্রীনগর যে জায়গা সেখানে কিন্তু সকালবেলায় হানা দেয় ইডি অফিসাররা। Ambulance. ठीक है बाहर স্কুলে ভর্তির জন্য ফি মকুবের দাবিতে বিক্ষোভ অভিভাবক এবং ছাত্রীদের। বেশ কিছু অভিভাবককে আটক করে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখায় ছাত্রীরাও। चल 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 गाड़ी दो ওটা ওটা গাড়ি দো ওঠেন চল গাড়ি নিয়ে চলে যান আমি কমপ্লেইন নিয়ে আসছি এই আমি গাড়ি দো ওঠেন আমি অনেকক্ষণ ধরে সহ্য হচ্ছে আপনার বারবার বলছি কোর্টের ওটা ভাই ওটা আপনি কোর্টে যান যান চল যান এই কে কে আসবে ওঠেন ওঠেন আমি কিছু বললাম আপনি বলছেন দাদা মানুষকে বললে না ঝামেলা পাকাবো এবারে তৈরি হয়ে বারবার বলছি কোর্টের ওটা ভাই আমি কোর্টে যান ছাড় দো চলো চল স্টুডেন্টরা যাবে আজকে হ্যাঁ বসে চল গাড়িতে এটা থানায় দিয়েছেন
ওঠেন ওঠেন গাড়ি ওঠেন ওঠেন এখানে পড়ে বসুন বসে যাও রাস্তায় चलो চলো আমি পয়সা দিতে পারবো না পুলিশ আমার পয়সা নেই বিচারি আমি আমার ছেলেকে কোনো কথা বলবেন না খারাপ কথা বলবেন যার বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে যার বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে সে দাঁড়িয়ে যাও তার বাবাকে আমি নিয়ে যাবো সবাই যাবো আমি নিজে ম্যান হ্যান্ডেল হয়েছি বলে তো দরকার ছিল সবাই যাবো কোনো টিচারকে ছাড়বো না টিচার হয়ে নিজে ম্যাডামকে ম্যান হ্যান্ডেল করেছে ম্যাডামকে ব্যাকে যাও তার বাবা অ্যারেস্ট খবর আছে এই চলো না না ওরা শুনিস না তার বাবা অ্যারেস্ট খবর আছে যার বাবার অ্যারেস্ট খবর আছে তার বাবাকে আমি অ্যারেস্ট করবো এখানে দাঁড়াও তোমাদের অ্যারেস্ট করতে হবে তো রাস্তায় দাঁড়া দেখি এই রাস্তা থেকে ওখানে কি বসে আপনি ম্যাডামকে মেরেছেন আপনাকে তাই অ্যারেস্ট করছি চলুন আপনি গাড়িতে উঠুন গাড়িতে উঠুন যান থানায় দিয়ে আসুন বসে থাক যেখানে পারে অ্যারেস্ট করছেন হ্যাঁ অ্যারেস্টই হবে ম্যাডামদের মেরেছে তাই অ্যারেস্ট হবে আমাকে ইচ্ছা করে এখানে ছড়িয়ে আজ পর্যন্ত কারোর গায়ে হাত তুলে কিছুই করিনি আমাকে জোর করে ফাঁসানো হয়েছে আমি ম্যাডামকে আমি যেহেতু আমি এই ইয়েটাকে লিড করছি ফোরামটাকে আমি লিড করছি আপনাকে ফাঁসানো হচ্ছে হ্যাঁ জোর করে ফাঁসানো হয়েছে আপনি ম্যাডামকে মেরেছেন আমি দেখছি আপনার চা আপনার ব্যবস্থা আমি দেখছি গাড়িতে তোলেন গাড়িতে থানার গাড়ি কোনগুলো তোলেন থানাতে করে আমাদের
আইন যেটা আছে আইন আমাদেরও আছে, আইন আমাদেরও আছে। আপনি তো কোর্টের অর্ডারে এসছেন, আপনি এখানে কোর্ট কন্ডেমের অর্ডারে এসছেন বলছেন, তাহলে আইন আপনি হাতে তুলতে পারেন না? আইন তো প্রত্যেকদিন আপনি এখানে হাতে তুলছেন। আজকে আপনাদের যে ক্যান্ডিডেট আছে যা আছে আপনারা প্রত্যেকদিন করছেন কেন? আগের দিন ফেলে দিয়েছে এখান থেকে। ঠিক আছে, গায়ে কারোকে হাত দিতে দেবো না, গায়ে হাত দিতে দেবো না। আগের দিন একজন কথা বলুন, আপনাদের মধ্যে একজন কথা বলুন। চোখের জলটা কখন পড়বে বলুন তো? আপনার চোখের জলটা কখন পড়বে? আঘাত লাগবে? তাহলে সেই টিচার আজকে কাঁদলো কেন? সেদিনকে মেরে দিয়ে ওইটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কখন কান্নাকাটি করে এটা দেখতে হবে, এটা বুঝতে হবে ঠিক আছে, আমি মেয়েদের থেকে সেইভাবে আজকে আমাদেরকে ডেকেছে, ফর্ম ফিল আপের ডেট আছে, আমরা পকেটে টাকা নিয়ে এসেছি, আমরা স্টুডেন্ট নিয়ে এসেছি, সব স্টুডেন্ট অফিসে ছুটি নিয়ে টাকা নিয়ে এসেছি। তাহলে আপনি ওয়ান সাইডে কথা বললে হবে না। বিগিনিং আমরা বলছি স্যার লেট মি ফিনিশ, স্যার লেট মি ফিনিশ, স্যার আমি গার্জেন পরামর্শ কি বলছি আমার কাছে হার্ড কপি বলুন না, আপনি তো যথেষ্ট শিক্ষিত মনে হয়, শিক্ষিত নয় বলুন না, পুলিশের চাকরি করতেন একটা হ্যাঁ বলুন না, আপনি ওয়ান সাইডে কথা বলছেন, সাইডে আমি কথা কথা বলছেন কেন? বলছেন তো আপনি গায়ে হাত দিয়েছেন, কে হাত দিয়েছেন? হাত দিয়েছেন আগের দিন, পা ভেঙে পা লেগে নেই, তাহলে আগের দিন আপনি আপনি ঘরে গিয়ে বলবেন, অনেক ঘরে গিয়ে বলবেন, এরপরে কিছু করলে অ্যারেস্ট করবেন। আমি কিসে অ্যারেস্ট করবো সেটা আপনি ভালোই জানেন। আমি আপনাকে বলে দিচ্ছি স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামুরিয়ার এক কারখানার সামনে গেট বন্ধ করে বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল রয়েছেন বেশ কিছু মহিলা। ছেলেদের ব্যাগ করছে মিঠাপুরের ওই জলের ওইদিকে, কিসের ব্যাগ বাবা? 65 ব্যাগ একজনে ঘুরিয়ে রেখেছে, যেতে দেয়নি। এক একটা কর্মী 10 দিন 12 দিন কাজ করে, 12 দিনের হাজিরি পাই না। এসব নানা কিছু আপনাদের আমাদের স্থানীয় এবার নিচে পর্যন্ত আমার কাছে কোনো ক্ষতি না হয়। বারবার বলছি, বাইরে যারা আছে তারা আমাদের কর্মী, তারা আমাদের তারা আমাদের বিভিন্ন
কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিকে খারাপ ব্যবহারে নেবেন না। আমাদের দারুণভাবে দারুণ করার চেষ্টা করছি, আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে ই করছি। আমাদের কিন্তু মাথাকে আমরা ঠান্ডা করে মালিক দূর হাঁটো, লোকাল ছেলে মেয়েদের চাকরি দিতে হবে, লোকাল ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। বাইরে থেকে লোক এনে ফ্যাক্টরি চালানো যায় না, যাবে না। বাইরে থেকে লোক এনে ফ্যাক্টরি চালানো যায় না, যাবে না। মালিক তুম দূর হাঁটো, মালিক তুম দূর হাঁটো, বুর্জো মালিক দূর হাঁটো, চোর মালিক দূর হাঁটো। টিএমসি जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद। अरे ममता तुम आगे बढ़ो, हम जवाना साथ है। ममता तुम आगे बढ़ो, हम जवाना साथ है। टीएमसी जिंदाबाद, बीजेपी का दलाल मालिक दूर हटो, बुर्जुआ मालिक दूर हटो। এখানে 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, 7 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অনেক দিন ধরে এখানে মালিকদের কাছে একটা ডিমান্ড চলছে যে আপনারা বাইরের থেকে লোকজন নিয়ে এসে কাজ করছেন, স্মুথলি কাজ করছেন, আমরা কখনো কিছু বলতে যাইনি। আর এটা আমাদের পরম্পরাও নয়। দুর্গাপূজার আগে ব্লক থেকে চিঠি দেওয়া হয়েছিল, অঞ্চল থেকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু মালিক এত বেপরোয়া যে মালিক এখানে পর্যন্ত এমনই কথা বলেছে যে আমাদের চিঠিগুলো পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমরা চেয়েছিলাম আলোচনার মাধ্যমে জিনিসগুলোকে মিটিয়ে দেওয়া হোক। এরা বাইরের থেকে লোক নিয়ে এসে এখানে কাজ করছে। এবার আপনারাই বলুন যে আমার এই গ্রামের যারা বাউরি সম্প্রদায় আছে, যারা রুইদাস সম্প্রদায় আছে, যারা বাদ্যকর সম্প্রদায় আছে, যারা সাঁওতাল সম্প্রদায় আছে, যারা কোঁড়া সম্প্রদায় আছে, যারা মনে করুন দিন আনে দিন খায়, তাদের যে অবস্থাটা ছিল তারাও যদি ওই ভিত্তিকে, ওই চুক্তি ভিত্তিকে কাজ করতো, তাদের মালিকের অসুবিধাটা কী হতো? এরা তো এমনও, এরা যে এখানে কাজ করে, এখানে 90% ওয়ার্কার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 90% ওয়ার্কারে এরা ইএসআই কার্ড পর্যন্ত বানায়নি। এরা সরকারি নির্ধারিত, পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত যেটা ন্যূনতম মজুরি হয় সেই মজুরিটা পর্যন্ত দেয় না। এরা কি করেছে, তুমি যটা মাস্ক বানাবে তটা মাস্কে তুমি পয়সা নিয়ে ঘর চলে যাও। তাই যদি ঘটনা ঘটে, তাহলে যদি বাইরের থেকে লোক এসে যটা মাস্ক নিয়ে যায়, তো এখানে লোকাল লোকগুলো সেই মাস্কগুলো বানিয়ে কেন পয়সা নিয়ে করতে পারবে না? এটাই আমাদের আন্দোলন। নিউজের বুলেটিন আপাতত এই পর্যন্ত। দেশ, রাজ্য এবং আপনার জেলার খবর জানতে অবশ্যই নজর রাখুন এএনএম নিউজের বুলেটিনে। নমস্কার। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।